তুমি আমার সাথে কথা বলবে না মা? তোমার আজ এত তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেল? আজকে শুটিং করতে একদম ভালো লাগছিল না, খালি এনজি হচ্ছিল, তাই প্যাক আপ করে দিয়েছি। কিছু খেয়েছো? না। খেতে দেবো এখন? না মা। তুমি এখন কোথাও যাবে না আমাকে ছেড়ে, কোথাও না। ন্যাকা ধাড়ি, কত ন্যাকামো করছে এখন দেখো না, মুভিতে অ্যাক্টিং করছে যেন। টোটো, মা আমি যা বলেছি, যা করেছি, তা সব তোমার জন্যই বলেছি, তোমার জন্যই করেছি মা। তুমি অন্য কোনো মহিলার কাছে হেরে যাও, এটা আমি কখনো সহ্য করতে পারি না মা। শুধু ওই লেখা আন্টির জন্য ছোটবেলা থেকে আমার চাইল্ডহুড, আমার অ্যাডোলেসেন্স সব নষ্ট হয়ে গেছে মা। ছোটবেলা থেকে আমার বন্ধুরা, আমার স্কুলের বন্ধুরা আমাকে প্রচন্ড রাগাতো মা। নিউজ পেপার, খবরের কাগজগুলো খুললেই খালি বাবার লেখা আন্টির ছবি আর খবর পড়ে পড়ে আমার চোখ মুছে গেছে মা। আমি আমি শুধুমাত্র বাবার এরকমের জন্যই আমার মধ্যে মা পার্সোনালিটি ডিসঅর্ডার এসে গেছে। আমি কারোর সাথে ভালো ব্যবহার করতে চাইলেও আমার ইগো আমাকে কখনো করতে দেয় না মা। আমি মনে মনে যেটা বলতে চাই কখনো বলতে পারি না, আর যেটা বলতে চাই না সেটাই সবসময় মুখে বলে ফেলি মা। শুধু বাবার জন্য মা আমার জীবনটা শেষ হয়ে গেল। তোমার চোখের জল, তোমার চোখের জলে সাক্ষী হয়ে রয়ে গেছে শুধু আমরা দুই ভাই বোন মা। শুধু ওই একটা লোকের জন্য আমাদের জীবনটা শেষ হয়ে গেল মা। কাঁদিস না, আর কাঁদিস না সোনা, আর কাঁদিস না। তুই ভেবে বলতো টুটো, ছোটবেলা থেকে তোদের দুজনকে আমি সব ঝড়ঝাপটা থেকে বাঁচানোর জন্যে আমার বুক দিয়ে আগলাইনি, আগলেছি তো, কিন্তু আমার সাধ্য যে অল্প, আমার হাতে তো কোনো ক্ষমতা নেই যে সব দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে তোদের ভুলিয়ে রাখতে পারি। কি কাঁদছে আয়ুষ, ইস ওরও তো দেখছি আমার মতোই কষ্ট, কিন্তু মুখে কষ্টের কথাটা বলতে পারে না বলে কি অমন মিসবিহেভ করে সবার সঙ্গে। কেঁদো না আয়ুষ প্লিজ, তোমার কান্না দেখলে যে আমারও কান্না পেয়ে যাচ্ছে। এতদিন তোমার কান্না দেখে কেঁদে এসছি, এখন তুমি আমার হিরো, তুমি কাঁদলে আমি কি করে না কেঁদে থাকতে পারি বলো? মা, আমার নিজের দুঃখ, আমার কষ্টর কথা তো আমি আর ভাবিই না। আমি শুধু চাই তুমি মাথা উঁচু করে বাঁচো, দীপ্যমান চ্যাটার্জির বউ হিসাবে না, আয়ুষ চ্যাটার্জির মা হিসাবে। মা, আমি তো দুহাত দিয়ে তোমার চোখের জল মুছিয়ে দিতে চেয়েছি, তোমার লাঞ্ছনা মুছে দিতে চেয়েছি, তবে কেন কেন তুমি আমাকে হারিয়ে দিলে লেখা আন্টির কাছে? মা, লেখা আমার প্রতিদ্বন্দ্বী নয় টোটো,
আমার যুদ্ধটা নিজের সঙ্গে নিজের। নিজের সঙ্গে নিজের মানে? আমি তোর বাবার পরিচয় ছেড়ে অনেকদিন আগে এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম। যে কোনো কারণেই আমি সেটা করতে পারিনি, এবং করতে পারিনি বলেই জানিস তো তোর বাবা তার জীবনটা নিজের মতো করে বাঁচতে পারলো না। আসলে মানুষের মনের ওপর তার হাত চলে না। টোটো, তোর বাবা লেখাকে ভালোবাসে। তোর বাবা মরে গেলেও না এই কথাটা অস্বীকার করতে পারবে না। আমি ডোডো তোর বাবা আর লেখার ভালোবাসাকে সার্থক হতে দিইনি, কারণ আমি জানতাম আমি যদি সেদিন চলে যেতাম আজ লেখা বাড়িতে এসে সংসার করতো। সেটা করতে পারিনি ডোডো, করতে পারিনি বলেই আমি এভাবে দাম নিয়ে যাই, জানিস তো। একে তো তোর বাবা লেখাকে নিয়ে সংসার করতে পারলো না, জীবনে যদি ওকে নিয়ে কাজটুকু না করতে পারে তাহলে তোর বাবাই বা বাঁচে কি করে বল? দেখ টোটো, তোর বাবা আমাকেও কিছু কম দেয়নি রে। তোদের মতো ফুটফুটে দুটো সন্তান দিয়েছে, ভরা সংসার দিয়েছে, সামাজিক স্বীকৃতি দিয়েছে, আজীবনের নিরাপত্তা দিয়েছে, কত কি দিয়েছে। মন ছাড়া তোর বাবা আমাকে অনেক দিয়েছে টোটো। একটা মানুষ এতটা দিল আমায়, আর তার বিনিময়ে আমি তাকে কিচ্ছু দিতে পারবো না? মা, ছাড়, খেতে দি তোকে। না, না মানে কি? হ্যাঁ, না মানে কি? না মানে তুমি এখন কোথাও যাবো না আমাকে ছেড়ে? আমি না গেলে তোকে খেতে কে দেবে শুনি? ভগীরথ এই সময় বিশ্রাম নেন, সারাটা দিন এত খাটাখাটনি যায়, আমি ওকে এই সময় তুলতে পারবো না। ছাড় আমাকে। কাউকে ডাকতে হবে না। তবে খেতেটা কে দেবে? ভূতে? না, আজ আমি তোমাকে খেতে দেবো। কি? কেন পারি না নাকি? আমি যখন মুম্বাইতে থাকতাম তখন অনেক রকমের খাবার বানাতাম আমি আমার জন্য। জাস্ট গিভ মি 5 মিনিটস। দেখো তোমার জন্য কিরকম একটা ডিলিশিয়াস খাবার বানিয়ে আনছি, দাঁড়াও আমি এক্ষুনি আসছি। শুধু আমার জন্য? না, আমাদের দুজনের জন্য। না, এবার কিন্তু তুমি এক পা নড়বে না এখান থেকে, আমার দিব্যি কিন্তু। এই সবসময় দিব্যি টিব্বি দিবি না তো, আমার ভালো লাগে না, বলে দিলাম। যাতে তুমি এখান থেকে না নড়ো তার জন্য। নাও জাস্ট গিভ মি 5 মিনিটস, আই উইল জাস্ট কাম। ডোডো শোন, বলছিলাম মেয়েটা এমন পাগল, দেখ না, আমি খাইনি বলে এতক্ষণ ও কিছু খাইনি, আমাকে খাওয়াবে বলে পাগল হয়ে যাচ্ছিল। দেখছিলাম তো, আমার মাকে খাওয়ানোর জন্যই মেয়েটা। না সত্যি তো, সকালবেলা তোর মুখে মুখে ওভাবে কথা বলে ও ঠিক করেনি, খুব খারাপ করেছে।
ও মা, এখন ছেলের মন ভোলাতে এইসব কথা বলা হচ্ছে? কই আমায় তো একবার বললো না যে তুতুল এটা তুই খারাপ করেছিস? বেশ করেছি, কোনো অন্যায় করিনি আমি। বড় মাকে কষ্ট দিলে আবার বলবই ব্যাস। ঠিক আছে, ও আমার মাকে খাওয়াতে চেষ্টা করেছে বলে, আমার মায়ের হয়ে কথা বলেছে বলে, না হয় এবারের মতো ওকে আমি ক্ষমাই করে দিলাম। হেল্প করতে এসছি বলে সব থেকে কঠিন কাজটা আমাকে দেবে? হ্যাঁ তাই, তুমি কোনো মহারানী নয় যে পেঁয়াজ কাটতে পারো না। আমি তো কোনোদিন কাটিনি। করেছো কি? হ্যাঁ, বাঁদরের মতো খালি গাছে গাছে ঘুরে বেরিয়েছো। না এগুলো কেটে ফেলো। এই সব হ্যাঁ এগুলো সব, আর হ্যাঁ কুচি কুচি করে কাটবে। এ নাও চপার বোর্ড নাও, তাড়াতাড়ি কাটো। চোখের তারা তুই, চলো 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 পাল্টাই।